প্রথমেই 1 কাপ পরিমাণ বুটের ডাল একটা বাটিতে নেওয়ার পরে সেটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিন। এবার এই ধুয়ে নেওয়া বুটের ডালের ভিতরে দিয়ে দিতে হবে প্রায় 1 কাপ পরিমাণে গরুর দুধ। আপনারা যদি চান এটাকে পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। বুটের ডালটা এভাবে দুধ দিয়ে ভিজিয়ে রাখার পর দেখবেন যে এরকম ফুলে গেছে। তারপর একটা ব্লেন্ডার জারের ভিতরে এটাকে নেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আপনারা খেয়াল রাখবেন যাতে এর ভিতরে কোনো প্রকার শক্ত দানাভাব না থাকে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিন, সেটার ভিতরে একটু তেল দিয়ে তারপর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিন। সুন্দর সুগন্ধের জন্য একটা তেজপাতা, 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি দেওয়ার পর এটাকে নেড়ে নিন। একটু স্মেল বের হলে তারপরে পেস্ট করা বুটের ডালটা দিয়ে দিন। তারপর এটাকে 2 মিনিট ভেজে নিন। 2 মিনিট ভাজার পর এর ভিতরে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিতে হবে। বুটের ডালটা আগে সেদ্ধ করে নেওয়া হয়নি, তার জন্য 2 কাপ পরিমাণে পানি দেওয়ার পর এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হতে থাক আর অন্যদিকে আরেকটা ফ্রাই প্যানের ভিতরে 1 কাপ চিনি দিয়ে দিন। সাথে 4 টেবিল চামচ পরিমাণে পানি দিন, বেশি পানি প্রয়োজন নেই। তারপর এটাকে একটু ক্যারামেল হতে দিন। একটু পরেই দেখবেন যে চিনিটা গলে যাবে আর এটা আস্তে আস্তে ক্যারামেল হতে থাকবে। অন্যদিকে কিন্তু বুটের ডালটা অবশ্যই নেড়ে নেবেন। ক্যারামেল হতে হতে আবার বাদামটাও আমি কেটে নিচ্ছি। বাদাম আমি ছিলকা ছাড়িয়ে নিয়েছিলাম, ভিজে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, আর এতে করে কিন্তু এটা নরম হয়ে গেছে। অন্যদিকে কিন্তু চিড়ি শিরাটাও এরকম লালচে ক্যারামেল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে গরুর দুধ দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে। একদম গরম দুধের ভিতরে কিন্তু এই ক্যারামেলটা দিতে হবে। দেখুন ক্যারামেলটা একদমই শক্ত হয়ে গেছে, কিন্তু একটু পরে দেখবেন যে এরকম মিক্সড হয়ে যাবে একসাথে খুব ভালোভাবে। জাল দিতে থাকবেন। অন্যদিকে কিন্তু বুটের ডালটা আমি নেড়ে এরকম হয়ে গেছে। তারপর এই ক্যারামেলটা আমি ঢেলে দিচ্ছি এই বুটের ডালের ভিতরে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একসাথে সব মিশিয়ে নিয়েছি। দেখুন অনেকটা ঘন থকথকে এরকম পেস্ট হয়ে গেছে। ডিরেক্ট চিনির পরিবর্তে ক্যারামেল তৈরি করে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, তবে চাইলে ডিরেক্ট চিনিও দিয়ে দিতে পারেন। এটা এরকম যখন একদম ঘন হয়ে যাবে সে পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে একদম এরকম ঘন ঘন করে নিতে হবে। হালুয়ার যে স্ট্রাকচারটা হয় এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখুন প্যান থেকে ছাড়া ছাড়া হয়ে উঠে আসছে। একটু হাত দিয়ে চেক করে নেবেন, যখন এরকম মনে হবে একদম ঘন, সেই পর্যায়টাকে নামিয়ে নেবেন। ছোট ছোট কাপে এরকম ঘি লাগিয়ে নেবেন। তারপর কিন্তু গরম থাকা অবস্থাতেই হালুয়াগুলোকে এটার ভিতরে একটু একটু করে দিয়ে সেট করে নিতে হবে। আমি কিন্তু একটু বাদাম দিয়ে দিচ্ছি যেগুলো আগে কেটে নিয়েছিলাম। চাইলে আপনারা ট্রেডিশনাল ওয়েতে ডিজাইনটা করতে পারেন, তবে আমি এভাবে ওয়ান টাইম দিয়ে একটা সুন্দর গোল ডিজাইন করে নিয়েছি। ট্রেডিশনাল ভাবে যেভাবে আমরা বরফি বা হালুয়া তৈরি করি এটা কিন্তু একদমই ভিন্ন। চিনি দুধের ক্যারামেল দেওয়াতে কিন্তু এটার টেস্টটা অনেক গুণ বেড়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। নতুন রেসিপির জন্য টেস্ট অফ বাংলার সঙ্গে থাকুন।